তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 102 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 102 নম্বর পৃষ্ঠা এখানে ভগ্নাংশর বিয়োগ কিভাবে করতে সেটা আমরা শিখব। তো প্রথমে দেখো একটা অঙ্ক দেয়া আছে যে রেজার কাছে 5-এর 4 অংশ এত মিটার ফিতা আছে। সে যদি 5-এর 2 অংশ এত মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। দেখো এইখানে ফিতা ছিল 5-এর 4 অংশ, এইখান থেকে দিয়ে দিছে কত, এই 5-এর 2 অংশ দিয়ে দিছে। তাহলে তার এই দেয়া যেটুকু দিয়ে দিছে সেটুকু তাহলে এই মোট ফিতা থেকে বিয়োগ করব। মানে 5-এর 4 অংশ থেকে 5-এর 2 অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে তার কাছে যে কত মিটার ফিতা থাকবে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে চিত্রের মাধ্যমে এটা এখানে দেখাইছে। দেখো যে এখানে 5টা ভাগ আছে, তো 5 ভাগের বা 5-এর 4 অংশ এই যে কালার করা আছে, মানে এতটুকু ফিতা আছে মোট ফিতার পরিমাণ। এখান থেকে 5-এর 2 অংশ, মানে এই 2 ঘরে যে কালার করছে 2 অংশ ফিতা দিয়ে দিবে। তাহলে দেখো এইখানে আছে 4 ঘর রং করা আছে, এখানে যদি 5-এর 2 ঘর রং করা থাকে, মানে এই 2 ঘর যদি দিয়ে দেয় তাহলে এইটা আর এটা যদি দিয়ে দেয় তাহলে থাকবে কত, 5-এর 2 অংশ থাকবে। আর তো এখন এটা আমরা বিয়োগ করে এখানে কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো এখানে আছে 5-এর 4 বিয়োগ হচ্ছে 5-এর 2। তো এখন এই বিয়োগটা কিভাবে করব। বিয়োগটা দেখো আমরা এর আগে যে যোগের অঙ্ক করছি ভগ্নাংশের একইভাবে করব। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটাই, সেই ক্ষেত্রে সাধারণ হর আমরা নিচে লিখব। এই 5 এখানেও 5 এখানেও 5, একটা 5 আমি নিচে রাখলাম। এখন এই লবগুলা বিয়োগ করব, মানে এই 4 থেকে বিয়োগ করব কত, এই 2। তো 4 থেকে যদি 2 বিয়োগ করি এখানে পাবো 2 আর নিচে থাকবে 5, তাহলে 5-এর 2 অংশ এটা থাকবে। তো এখানেও দেখো দেয়া আছে। তো এখানে হচ্ছে এই লাইনটা বাদ দিয়ে সরাসরি এই লাইন থেকে এই লাইন চলে আসছে যে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ থেকে আমরা সাধারণ হর নিচে লিখলাম। এখন হচ্ছে আমরা বিয়োগ করব, এই লব থেকে এই লব বিয়োগ করব, মানে এটা থেকে এটা বিয়োগ করব। তো 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, 2 পাবো, যে একবার এটা লিখে দিছে। তাহলে এই 2/5 এত মিটার ফিতা এটা তার কাছে থাকবে। তো কিভাবে বিয়োগ করতে হয়, আরেকটা বিয়োগের অঙ্ক দেখো দেওয়া আছে। এখানে 1 থেকে এই 4-এর 3 অংশ বিয়োগ করব। দেখো 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর 3/4 এটা হচ্ছে ভগ্নাংশ। তো এখন এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য, মানে এই 1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা 1-এর পরিবর্তে 4/4 এইভাবে লিখতে পারি। দেখো এই 4/4 যদি আমরা এইভাবে লিখলাম, এটাকে যদি কাটাকাটি করি 4 দিয়ে এই 4কে ভাগ করলে পাবো কত, 1। তাহলে কিন্তু 1ই পাচ্ছি। তাহলে 1-এর পরিবর্তে আমরা 4/4 লিখতে পারি। আর 4/4 কেন লিখলাম, যে পরের যে ভগ্নাংশ এখানে যেহেতু হর 4, এই কারণে আমরা 4/4 লিখলাম। এখানে পরের ভগ্নাংশ যদি হর যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যদি 5 থাকতো, তাহলে আমরা 1-এর পরিবর্তে লিখলাম 5/5 লিখতাম। তো দেখো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখছি। এই 2টা সমহর বিশিষ্ট যেহেতু ভগ্নাংশ, আমরা সাধারণ হর 4 লিখলাম নিচে, আর উপরের লব থেকে এই প্রথম লব থেকে দ্বিতীয় লবটা বিয়োগ করবো, মানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, তার মানে 1/4 থাকে। তো এখন এইখানে দেখো লেখা আছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর হলো, বিয়োগফল মানে যেটা, এই হর হলো ভগ্নাংশ দুইটি সাধারণ হর। সাধারণ হর মানে এইখানে যে হরগুলা থাকবে তার যে কোনো একটা, মানে সাধারণ হর। আর বিয়োজনের লব থেকে বিয়োজ্য লব বিয়োগ, এই প্রথমটা হচ্ছে বিয়োজন, এইটা হচ্ছে বিয়োজন, এই 4/4 এটা হচ্ছে বিয়োজন। তো বিয়োজনের লব কত, 4। আর এটা হচ্ছে বিয়োজ্য 3/4, তো 3/4-এর লব কত, 3। তার মানে বিয়োজনের লব থেকে বিয়োজ্যর লব বিয়োগ করে বিয়োগ ফলের লব পাওয়া যাবে। দেখো এই 4 থেকে 3 বিয়োগ করে 1 পেলাম। তো এটা হচ্ছে তোমার নিয়ম যেটা। তো এই ছিল 102 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 103 পৃষ্ঠায় যাব। দেখো 102 পৃষ্ঠার প্রথম যেটা আছে যে 7/8 বিয়োগ হচ্ছে 2/8। এই নিচে দেখো দুইটারই হর হচ্ছে 8, তার মানে এখানে 8 ভাগ করে তার 7 ভাগ নিচে, আর পরেরটায় নিচে কত, 8 ভাগ করে 2 ভাগ। এই যে 8 ভাগ করে এই যে 2 ভাগ রং করছে। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই দুইটাই সাধারণ হর, এখান থেকে আমরা 8 লিখলাম। তাহলে উপরের প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ করব, মানে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5, তার মানে 5/8, এটাই হচ্ছে উত্তর। তো এখানে দেখো 1 নম্বরে এখানে 12টা বিয়োগের অঙ্ক আছে। তো সবগুলোই তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই দেখা হচ্ছে 1 বিয়োগ 1/2, তো এটা এখানেই সমাধান করে দিচ্ছি। তো 1-এর পরিবর্তে আমরা কত লিখব, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে হবে এই কারণে 1-এর পরিবর্তে আমরা লিখব
দুই, দুই থেকে দুই আর দুই কাটাকাটি করলে তো একই হয়, বিয়োগ হচ্ছে 1/2। এখন যদি আমরা যেহেতু দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম, তো সাধারণ হর নিচে লিখব 2, আর উপরের প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 1, তার মানে হাফ। এটাই হচ্ছে তোমার উত্তর। 2 নম্বরে দেখো এইখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটাই, তো সাধারণ হর 3 লিখলাম নিচে। এখন এই প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ, মানে 2 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 1, এটাই উত্তর। তারপর দেখো 3 নম্বরে এই সাধারণ হর 4 লিখলাম, প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ, মানে 3 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 2। তো তুমি এটাকে চাইলে কিন্তু তুমি এইভাবে ভেঙেও করতে পারো, যে তুমি সাধারণ হর 4 লিখলা, এরপরে এই 3 বিয়োগ 1 এই লাইনটা দেখায় তারপরে এই লাইন বানাইতে পারো, এই লাইনের পরে এই লাইন আসতে পারো, অথবা সরাসরি এই লাইনটাকে বাদ দিয়ে একবার এই লাইন করলেও হবে। তো 4 নম্বর দেখো, 4 নম্বরে দেওয়া আছে কি, এখানে 1 আছে, তো 1কে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য 5/5 লিখতে পারি, যেহেতু এখানে হর 5 আছে, তো 1/5 লিখলাম। তো এখন দুইটা হর থেকে সাধারণ হর লিখবো কত? 5, লিখলাম 5। এখন এই 5 থেকে এই 1 বিয়োগ করলে থাকে কত? 4, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে কি, এখানেও দুইটারই হর আছে 5, তো সাধারণ হর 5 লিখলাম, এই 4 থেকে 2 বিয়োগ 2, এটাই উত্তর। এটা দেখো সাধারণ হর 6, 5 থেকে 3 বিয়োগ, যেহেতু মাঝখানে বিয়োগ ছিল, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, এটাই উত্তর। সাধারণ হর 7, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 1। দেখো এইটাকে সাধারণ হরে যদি সমহরে যদি রূপান্তর করি, তাহলে 8/8 লিখতে হয়, 8 আর 8 কাটাকাটি করলে একই পাবো, বিয়োগ হচ্ছে 3/8। তো এখন সমহর যেহেতু দুইটাই, আমরা সাধারণ হর 8 লিখলাম, এখন 8 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি? 5, এটা হচ্ছে উত্তর, 5/8। 9 নম্বর দেখো, 9 নম্বরে সাধারণ হর 9 লিখলাম, এখন এই প্রথমটার লব থেকে দ্বিতীয়টার লব বিয়োগ, তো 7 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 5। সাধারণ হর 8, 7 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 4। এখানে দেখো 1কে আমরা সমহরে রূপান্তর করব আগে, তার মানে 9/9 লিখতে হবে, যেহেতু এখানে হর 9, বিয়োগ কত? 4/9। এখন আমরা এটাকে লিখতে পারি, এই দুইটাই যেহেতু 9 আছে হর, তো আমরা সাধারণ হর 9 লিখলাম, এখন 9 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 5, মানে 5/9, এটা উত্তর। 12 নম্বর দেখো, এখানে দুইটারই হর কত? 9, তো আমরা সাধারণ হর 9 লিখলাম নিচে। এখন এই 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তো 8 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত? 6। দেখো এইখানে লবে আর হরে যে সংখ্যা পেলাম, দুইটা কিন্তু নিজেদের ভিতরে কাটাকাটি করা যায়, এই কারণে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো আগেরটায় যেমন 5/9 পেলাম, তো 5 আর 9কে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে পাইছি 6 আর 9, তো 6 আর 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 2, 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3, তার মানে এইখানে হবে 2 আর এখানে থাকবে 3, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো সিফাত একটি বাগানের এই 9-এর 5 অংশ ফুলের চারা লাগিয়েছে, মনিও 9-এর 4 অংশ ফুলের চারা লাগিয়েছে, কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে এবং কত অংশ বেশি লাগিয়েছে? তো দেখো এইখানে একটা ভগ্নাংশ, এইখানে একটা ভগ্নাংশ, তো দুইটার ভিতরে কোনটা বড় সেটা আগে বের করতে হবে। দেখো ভগ্নাংশ দুইটির হর একই, এখানেও 9, এখানেও 9, তাই লব তুলনা করে পাই, যদি ভগ্নাংশের হর একই হয় সেই ক্ষেত্রে লব যার বড় সেই ভগ্নাংশটা বড়। এই কারণে এটাই লিখছে যে ভগ্নাংশ দুটির হর যেহেতু একই, তাই লব তুলনা করে পাই। এই সিফাতের ক্ষেত্রে এই যে এখানে 5 যেহেতু বড় 4-এর চেয়ে, আর এটা কার? সিফাতের, তার মানে সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। দেখো এটা লিখছে যে ভগ্নাংশ দুটির হর একই, তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, কারণ এই সিফাতের ক্ষেত্রে লবের মানটা সবচেয়ে বড়। এখন এই প্রথম অংশের উত্তর হয়ে গেল যে কে বেশি অংশে লাগিয়েছে, যে সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। এখন কত অংশ বেশি সেটা বের করার জন্য এই দুইটা ভগ্নাংশের যেহেতু এইটা বড় এটা ছোট, আর এই যখন এই অঙ্কের ভিতরে বেশি কম বা পার্থক্য এই টাইপের শব্দ থাকে তখন হচ্ছে বিয়োগ করতে হয়। এখানে দেখো আছে বেশি, তার মানে বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা? ছোট, বড় ভগ্নাংশ থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড় হচ্ছে এইটা, ছোট হচ্ছে এটা, তার মানে এই 5/9 থেকে বিয়োগ করতে হবে 4/9। তো
তো দেখো এই দুইটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সাধারণ হলো 9 লিখলাম নিচে। এখন এই 5 থেকে এই 4 বিয়োগ করব। তো 5 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি কত? 1, আর নিচে আছে কত? 9। এটাই হচ্ছে উত্তর। তাহলে সিফাত এই 1/9 এত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আরও কিছু অঙ্ক আছে। তো 2, 3, 4 এগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখো যে রিয়ার 5-এর 4 অংশ এত লিটার জুস আছে এবং হিয়ার আছে 5-এর 3 অংশ এত লিটার জুস। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এখানেও দেখো এই বেশি শব্দটা আছে। তো আমরা আগের অঙ্কে বললাম যে বেশি, কম বা পার্থক্য এই টাইপের শব্দ থাকলে বিয়োগ করতে হয়। আর বিয়োগ করব কোনটা থেকে কোনটা? বড় ভগ্নাংশ থেকে ছোটটা। আর এখানে 5-এর 4 অংশ আর 5-এর 3 অংশ দুইটাই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটা বড়। তাহলে রিয়ার ক্ষেত্রে এই যে 4-এর 5 এটা হচ্ছে বড়। তাহলে এই 4/5 এটা থেকে বিয়োগ করব কোনটা? এই 3/5। দেখো দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে লব বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়। এখন আমরা সাধারণ হর 5 লিখলাম নিচে। এখন তাহলে এই 4 থেকে 3 বিয়োগ করব। 4 বিয়োগ হচ্ছে 3। তাহলে কত পাচ্ছি? দেখো 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 1, আর নিচে আছে 5। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর, যে হিয়ার থেকে রিয়ার এই এত লিটার জুস বেশি আছে। এখানে লিখে দিব যে হিয়ার থেকে রিয়ার 1/5 এত লিটার জুস বেশি আছে। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে কি যে রনি একটি কেকের 7-এর 3 অংশ এবং মনি হচ্ছে 7-এর 5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? এখানেও দেখো বেশি শব্দটা আছে। তো বেশি কম পার্থক্য থাকলে কি আমরা জানি যে বিয়োগ করতে হয়। তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ। বড় কোনটা? এই যেহেতু দুইটাই সমহর বিশিষ্ট, লব যার বড় সেটা বড়। তো লব হচ্ছে এখানে একটা আছে 5 আর একটা আছে 3। তাহলে 5 যেটা ওটা বড়। তো 5/7 লিখলাম আগে। বিয়োগ করব কত? এই 3/7। তো এখন দুইটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 7 লিখলাম নিচে। এখন এই প্রথমটার লব থেকে দ্বিতীয়টার লব বিয়োগ করবো, মানে 5 বিয়োগ 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে এখানে পাবো 2, নিচে 7। তাহলে এই 2/7 এত অংশ কে বেশি খায়? কে বেশি খায়? মনি বেশি খায়। তাহলে আমরা এটাই লিখবো যে মনি 2/7 এত অংশ কেক বেশি খায়। এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে কি? 4 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 1 মিটার ফিতার 11-র 6 অংশ নিধি এবং 11-র 5 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল? এখন কে বেশি নিল সেটা আমরা দুইটা ভগ্নাংশ তুলনা করি আগে। দেখো ভগ্নাংশ দুইটা হর একই, এটা লিখবো। দেখো এখানে যেহেতু দুইটার ক্ষেত্রে কত 11 আছে নিচে, তাহলে ভগ্নাংশ দুইটির হর একই, তাই লব তুলনা করে পাই। যেহেতু দুইটার হর একই তাই লব তুলনা করে পাই। এখানে কে বেশি ফিতা নিল? দেখো যার লব বড় সে বেশি ফিতা নিল। তো লব হচ্ছে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 5। তাহলে 6 নিচে কে? নিধি। তাহলে লব তুলনা করে পাই নিধি বেশি ফিতা নিল। এটা হচ্ছে একটা উত্তর, যে কে বেশি ফিতা নিল, নিধি বেশি ফিতা নিল। এটা হচ্ছে তোমার এই ম্যাথের প্রথম অংশের উত্তর।
দ্বিতীয় অংশে কী বলছে যে কত অংশ বেশি নিল। এখন কত অংশ বেশি নিল তাহলে বিয়োগ করতে হবে বেশি থেকে কম, মানে এই 6/11 এটা থেকে বিয়োগ করতে হবে কত, বিয়োগ করতে হবে 5/11। তো দেখো দুইটাই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই সাধারণ হর 11 লিখলাম নিচে প্রথম লব থেকে, এখন দ্বিতীয় লব বিয়োগ হবে 6 বিয়োগ 5। তো 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি এখানে কত পাবো, 1, নিচে পাবো 11। তাহলে কত অংশ বেশি নিল, উত্তর হবে উত্তর 1/11, এই এত অংশ বেশি নিল। এটা হচ্ছে এই ম্যাথের দ্বিতীয় অংশের উত্তর। তো এই ছিল 103 পৃষ্ঠা সবগুলো ম্যাথের সমাধান। তো আশা করি তোমরা 102 এবং 103-এর সবগুলো অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 104 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।